দর্শক তাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি ভিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজে। আপনারা জানেন যে আজকে কিন্তু এসএসসির সমমান পরীক্ষার ফল প্রকাশ, একটু আগেই কিন্তু ফল প্রকাশ হয়েছে, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে ফলের, ভিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীর যে ফল সেটি কিন্তু বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব যে বিপরীতে কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু উল্লাস করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে ব্যান্ডপার্টি বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু উল্লাসে মেতেছে। একটু আগেই কিন্তু এসএসসি সমমান পরীক্ষায় পুরো বোর্ড কিন্তু বাংলাদেশে একযোগে 2টা 1 মিনিটে কিন্তু ফল প্রকাশ হয়েছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু তারা বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। এখন কিন্তু শিক্ষার্থীরা একে একে আসছে এবং তাদের যে ফল সেটি কিন্তু দেখছে দর্শক। দর্শক আপনাদের জানাচ্ছি এসএসসি সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে দুপুর 2টা। স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করে। শিক্ষার্থী কেন্দ্রীয় ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন, এটি কিন্তু জানিয়েছে শিক্ষা বোর্ড। তারা কিন্তু তাদের শিক্ষা বোর্ড এবং যে কেন্দ্র সেখান থেকেও কিন্তু তারা ফল জানতে পারবে এবং 3 ধাপে কিন্তু তারা ফলটি জানতে পারবে। কিন্তু যে ধাপটি মোবাইলেও কিন্তু তারা এই ফল যেটা SMS-এর মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে।
দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের উল্লাসের যে চিত্র সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি তাদের যে ঢোল বাজিয়ে যে তারা আসলে আনন্দ উল্লাস করছেন, আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই একটি মাইন্ড রক্ষার মুহূর্ত, অর্থাৎ অভিভাবকরা তারা কিন্তু সকাল থেকেই ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের গেটে এসে অপেক্ষা করছিলেন। এর পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে দেখছিলেন এবং কখন দর্শক, এই মুহূর্তে আমি আছি হলিক্রস গার্লস হাই স্কুলে। আপনারা জানেন আজ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলের দিক থেকে দেশের সেরা 10টি স্কুলের মধ্যে 8টি ঢাকাতে, তার মধ্যে হলিক্রসটা তার মধ্যে 10টি সেরা স্কুলের মধ্যে একটি অন্যতম। আজ সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সকাল 11টার মধ্যে ইন্টারনেটে প্রত্যাশীরা ফলাফল পেয়ে যান। এরই ফলে স্কুলগুলোতে আসলে শিক্ষার্থীদের ভিড় খুব কম। আমরা দেখতে পাচ্ছি হলিক্রস স্কুলের যে ফলাফল, এসএসসি যে ফলাফল, সেটা আসলে ইতিমধ্যে দেখছি যে শিক্ষক মহোদয় তারা ফলাফলটা টানাচ্ছেন বোর্ডে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের ফলাফলের যে উল্লাস, সেই উল্লাস আসলে ফিটে পড়েছে। তবে একটু দেখতে পাচ্ছেন একটু সময়টা হাতে নেন। আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে এটা ফলাফলটা টানানো, বাইরে ফলাফলটা যদি টানানো হয়, যে ফলাফল ইতিমধ্যে ফলাফল প্রত্যাশীরা শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে আসলে তারা এখানে ঠিক প্রশাসনিক ভবনে, স্কুলের প্রশাসনিক ভবনের সামনে তারা ভিড় জমাচ্ছে, উল্লাস এবং আনন্দে ফেটে পড়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফলাফল হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের যে ফলাফলের যে সেটি আসলে সবার রেজাল্ট এ প্লাস আসছে। কোন বিভাগ? কোন বিভাগ? তোমার কি? অনেক ভালো লাগতেছে, কারণ যখন পরীক্ষা দিছিলাম মানে বুঝি না এত ভালো হবে, এখন অনেক ভালো লাগতেছে। কোন বিভাগ ছিল? সায়েন্স। নাম কি তোমার? তেরেজা বিভা রোজারিও। তেরেজা বিভা রোজারিও। তোমার? আমার নাম রুফাতিহা আমিন, আমি সায়েন্স। জি।
কেমন লাগছে? অনেক খুশি লাগছে, মানে কথায় সেটা প্রকাশ করা যাবে না। অন্তঃসলীলা রায়, আমি যে হিউম্যানিটিসে পড়ি, তো হিউম্যানিটিসের জন্য সবসময় জিপিএ 5 পাওয়া একটু চ্যালেঞ্জিং। তো জিপিএ 5 পেয়েছি, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। হিউম্যানিটিসের থেকে যে জিপিএ 5 পেতে পারছি, এটা আসলে অনেক ভালো লাগে। আমার বড় বোন ছিল, ও পাইছে, তো ও পাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি হিউম্যানিটিসে পড়ি, তো আমারও পারতে হবে। আমি বুঝতে, আমার মানে তখন থেকে ইয়ে ছিল যে আমারও পাইতে হবে, তো ওইভাবে ভালো লাগছে। অন্তঃসলীলা রায়। আমি শ্রেয়সী জাসিন্দা কস্তা, কমার্স গ্রুপ থেকে। তো জিপিএ 5 তে অনেক 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 খুশি, যেমন পরীক্ষা দিছি তেমন ফল পাইছি, এর জন্য অনেক খুশি। তোমার? আমি রিয়ানা রাইসা রহমান, আমি হচ্ছে বিজনেস স্টাডিজ থেকে জিপিএ 5 পেয়েছি। হ্যাঁ, অবশ্যই খুশি লাগতেছে অনেক। আমার নাম প্রচ্ছতা মজুমদার। আমি সায়েন্স গ্রুপ থেকে A+ পেয়েছি, মানে গোল্ডেন A+ পেয়েছি বলতে। তাই ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছিল, স্পেশালি ইন সাবজেক্টস লাইক ফিজিক্স আর তারপরে ইংলিশে। বাট আমার মনে হয় যে আমরা সবাই কষ্ট করেছি, প্লাস আমাদের স্কুলেরও অবদান রয়েছে যে শুরু থেকে আমাদের উপর এফোর্ট দিয়েছে, অ্যান্ড একটা প্রেশার ছিল স্কুল থেকে যে ভালো করতে হবে। এই কারণে আমরা এত ভালো করতে পেরেছি। আমি স্কুলের প্রতি এবং মানে আমার পরিবারের প্রতি অনেক সন্তুষ্ট। এবং পরীক্ষার্থী ছিল কতজন এখানে? এখানে টোটাল এক্সামিনিস ছিল অ্যাবাউট 250। হ্যাঁ, আই থিঙ্ক, মানে যতদূর জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখছি যে আসলে রেজাল্ট দেখছে, অভিভাবক সহ আসছেন। বোর্ডের রেজাল্টটা নিয়ে দেওয়া হয়েছে, এসএসসি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টটা আসলে দেখছেন। দেখা হয়নি, ফোনও বন্ধ পাইছে। ঠিক আছে রে, আচ্ছা আচ্ছা। মানে গোল্ডেন ব্যাচ, আমরা গোল্ডেন ব্যাচ। তোমার রেজাল্ট কি? কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, প্রচেষ্টা সফল হয়েছে। কোন বিভাগ? কমার্স, মানে ব্যবসায় শিক্ষা। নসীন নসীন নসীন। তোমার সাথে কে এসেছে? আমি একাই এসেছি, আমার বন্ধুরা আসছে, মাত্র বলেছি আসতে। আমরা এবার কথা বলবো স্যারের সাথে কথা বলি। আমরা একটু কথা বলছি কলেজের স্কুলের শিক্ষক। স্যার, আপনি কি প্রধান? আচ্ছা আচ্ছা স্যার, তাহলে একটু এই পাশে একটু দাঁড়াবেন। আমরা একটু কথা বলি হলিক্রস স্কুলের সিনিয়র শিক্ষকের সাথে। আসলে এই স্কুলের মানে যে শিক্ষার্থী কতজন ছিল, কতজন পরীক্ষা দিয়েছে এবং ফলাফল কি জানবো তার কাছে। স্যার, একটু বলবেন স্যার, আসলে এই যে হলিক্রস স্কুলের যে আপনাদের শিক্ষার্থী বরাবরই 10-এর মধ্যেই মনে হয় এটা। আমরা খুব খুশি, কারণ আমাদের রেজাল্ট খুবই ভালো হয়েছে। আমাদের মেয়েরা অনেক সিনসিয়ার, ওরা শুধু পড়ালেখা না, ওদের টাইম টেবিল, নিয়মানুবর্তিতা, এভরিথিং, প্রতিটা কাজে ওরা খুব মানে সততার সাথে এবং টাইম মেনটেন করে চলে। এবং সর্বোপরি আমাদের এই রেজাল্টে আমরা খুবই খুশি, কারণ আমাদের টোটাল 234 জন পরীক্ষার্থী ছিল, 234 জনই পাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং 100%। এর মধ্যে ছিল আমার সায়েন্স ছিল 153 জন এবং 153 জনই A+। তারপর আমার A+ সায়েন্সে, হ্যাঁ। এবং হিউম্যানিটিস ছিল 25 জন। 25 জনের মধ্যে আমার এখানে একটু ক্যাটাগরি আছে, A+ 7 জন, এ পেয়েছে 17 জন, A-1 জন। কমার্স গ্রুপে আমার ছিল 57 জন, এর মধ্যে A+ 31 জন, A 23 জন এবং A-1 জন, B 1 জন। এই হচ্ছে আমার টোটাল রেজাল্ট। সরি, কোন গ্রুপে? কমার্সে A+ হচ্ছে 31 জন এবং হ্যাঁ, A হচ্ছে 23 জন,
এ মাইনাস একজন, বি একজন। এতে একজন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এ মাইনাস একজন। একজন, বি একজন। স্যার গত বছরের তুলনায় এবার কি সফলতাটা কি বেশি আছে কিনা? তুলনায় সফলতা বেশি। গত বছর আসলে আমাদের 100% একটা মেয়ে ও একটা পরীক্ষা সাবজেক্টে অ্যাটেন্ড করতে পারে না, ওর হঠাৎ করে দুর্ঘটনা ঘটে, ওর মা মারা গিয়েছিল, যার জন্য আমাদের 100% আসে না। ওইটা একটা দুর্ঘটনা ছিল, নতুবা আমাদের সবসময় 100% আসে। এটা আমরা সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ দিই। আমাদের রেজাল্ট এবং আমাদের মেয়েরা আসলে মানে শুধু পড়ালেখা না, ওরা এখান থেকে অনেক কিছু শিখা যায়, একজন ভালো মানুষ তৈরি হয়, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। আমাদের 234 জন, আর 153 জনই 153 জনে। কমার্স আর মানবিকে মানবিকে ছিল আমার 25 জন, ওইখান থেকে এ প্লাস পেয়েছে 7 জন, এ পেয়েছে 17 জন, এ মাইনাস 1 জন। এ প্লাস 17, ইয়েস, 25 থেকে। 25 থেকে। আচ্ছা, আর ইয়ে কমার্স না মানবিক। হ্যাঁ, মানবিক এ হচ্ছে 17 জন, এ মাইনাস 1 জন, ও আর ই প্লাস এ প্লাস 7 জন। স্যার আরেকটা বিষয় জানা যায় যে রাজধানীতে যে 10টি সেরা 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটা কি আপনাদের মধ্যে একটা পড়ে কিনা স্যার? হ্যাঁ, সাধারণত আমরা 10-এর মধ্যে থাকি, আশা করি এবারও থাকবো। গতবার আমরা ছিলাম, আমার এখন মনে নাই, খুব সম্ভবত 6 নম্বর আমরা ছিলাম মনে হয়। যাই হোক, আমরা 10-এর মধ্যে থাকবো, এটা আমরা ইনশাল্লাহ কনফার্ম। স্যার একটু রেজাল্টটা আমাকে দেখাবেন। শ্রীমন্ত পিয়ুষ রড্রিক্স, সিনিয়র টিচার। শ্রীমন্ত পিয়ুষ, SRI শ্রীমন্ত পিয়ুষ। বাংলায় শ্রীমন্ত পিয়ুষ, পি রসিকার রসু দন্তাস্য পিয়ুষ, এই শ্রীমন্ত পিয়ুষ, ইয়েস রড্রিক্স। দর্শক আমরা দেখছিলাম হলি ক্রসের যে শিক্ষার যে মানে SSC পরীক্ষার যে সফলতা সেটি আসলে জানাচ্ছিলেন আমাদের এখানকার যে সিনিয়র শিক্ষক। উনি জানালেন যে 100% সফলতা অর্জন করেছে রাজধানীর হলি ক্রস গার্লস হাই স্কুল। গতবারের তুলনায় এবার আরও ভালো ফলাফল হয়েছে, সেটাই জানালেন আমাদের এখানকার শিক্ষক উনি। তো উনি আশাবাদী যে এরপরেও যে সমস্ত শিক্ষার্থীরা তারা ভালো রেজাল্ট করেছে তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন। আমরা যাচ্ছি এখন অন্য জনের সাথে কথা বলার জন্য, দেখি অভিভাবক যারা আছেন চেষ্টা করবো এখানে দেখি কে আছেন। একটু কথা বলবো। আচ্ছা, আমরা একটু কথা বলতে যাচ্ছি, দেখি একজন অভিভাবকের সাথে তার আসলে প্রত্যাশা কি ছিল এবং উনি কি পেয়েছেন। আপনার পরিচয়টা দিন, আপনার মেয়ের নামটা একটু বলবেন। আচ্ছা, আমার মেয়ে হচ্ছে উইলবিনা জেরিলিন চেলসি গমেজ। ও এবার সায়েন্স থেকে গোল্ডেন A+ পেয়েছে। অনেক কষ্ট করেছে, পড়াশোনা করেছে এবং হলিক্রস স্কুলকে ধন্যবাদ দিই। বাংলাদেশের মেয়েদের স্কুলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। সে একটা ভালো স্কুল থেকে সে গোল্ডেন GPA 5 পেয়েছে, এর জন্য আমরা খুবই খুশি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে উনি আমাদের সাথে আছেন এবং সব বাচ্চাই আমাদের স্কুল থেকে এত ভালো একটা রেজাল্ট করেছে। এর জন্য স্কুল এবং টিচারদের অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনার যেটা প্রত্যাশা জায়গা ছিল সেখান থেকে কি আপনি সফলতা পেয়েছেন? অবশ্যই, গোল্ডেন A+ এর থেকে তার কিছুই নেই, গোল্ডেন A+ই পেয়েছে। এর জন্য আমরা সবাই খুশি এবং আমাদের পরিবারের সবাই খুশি। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে তোমাকে? অনেক ভালো লাগছে, 2 বছরের কষ্ট একটা সফল হলো। গোল্ডেন A+ হলি ক্রস থেকে অনেক বড় বিষয়। 10 বছর একটা স্কুল থেকে পড়ছি, লাস্টে যদি গোল্ডেন A+ না আসে সেটা অনেক দুঃখের বিষয়। একটা সেটা পেয়েছি, এর থেকে বড় খুশি আর নেই। এরপরে কি নিয়ে পড়তে চাও? আপাতত এইম হলি ক্রস কলেজ, এরপর দেখি ডেন্টিস্ট্রিতে যাওয়া যায় নাকি, এটা আপাতত ইচ্ছা। এখন নেক্সট এইম হলি ক্রস কলেজ, ভালো রেজাল্ট করে ওখান থেকে বের হতে চাই আর কিছু। তোমার টিউশনি কয়টা ছিল? টিউশন টিচার ছিল কয়টা? আমার কোচিং ছিল 3টা আর বাসায় 2টা টিচার ছিল। তো তাদের সবার কষ্ট, আমার নিজের এফোর্ট, আমার মা বাবা আমাকে কোচিং এ ভর্তি করাইছে, সবকিছু সবার এফোর্টসকে যে আমি মূল্যায়ন করতে পারছি, জাস্টিফিকেশন দিতে পারছি, এটার থেকে বড় আর কিছু। স্কুলের শিক্ষকদের কেমন ছিল? স্কুলের টিচাররা অনেক হেল্প করেছে আমাদের, ছোট ছোট যে আমাদের যে প্রত্যেকটা মডেল টেস্ট, প্রত্যেকবার অনেক মডেল টেস্ট, অন্যান্য স্কুলের তুলনায় হলি ক্রসে প্রচুর মডেল টেস্ট হয়। আমাদের টিচাররা প্রত্যেকবার যত ভুল হয়েছে আবার নতুন করে রিপিট করে আমাদেরকে ওই জায়গাগুলো করিয়েছে। বেসিক্যালি আমাদের যে আমি BGS একটু উইক,
আমাদের বিজিএসসি যে মিস বন্দিতা মিস, উনি আমাকে অনেক হেল্প করেছে। আমার ম্যাথের টিচারগুলো ছিল শামি মিস, ক্রিস্টিনা মিস, তারাও অনেক বড় ভূমিকা রেখেছে। আমার ফিজিক্স মিস, ওভারঅল সবাই। ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। এই যে দেখছি আমরা উল্লাস হচ্ছে। তোমার নাম কি? কামরুন নাহার মেঘা। তোমার নাম কি? আমার নাম আইরিন উমাইয়া রেহান। কে হয় তোমার? আমার বড় বোন হয়। তুমি তোমার বড় বোনের রেজাল্ট শুনেছো? জি শুনেছি। কি হয়েছে সে? কি রেজাল্ট পেয়েছে? জিপিএ 5 পেয়েছি। তুমি খুশি? জি অনেক খুশি। তোমার এই পরিশ্রমের পিছনে কার সবচেয়ে বেশি অবদান? আমার পিতামাতা, তারা আমাকে সবসময় অনেক গাইডেন্স দিয়েছে আর সবসময় জি হয়েছি, পরিশ্রম করেছি, সেই হিসাবে আশা করেছি যে রেজাল্ট সেটাই দিয়েছি। এরপরে কি করতে চাও? এরপরে হচ্ছে এখন সায়েন্স নিয়ে কলেজে পড়াশোনা করব, ভবিষ্যতে সম্ভবত ডাক্তার বা ইঞ্জিনিয়ার কি হবে আরো চিন্তা ভাবনায় আছে এখন। তোমরা কয় ভাই বোন? আমরা দুজনই। তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো দেখবো। দর্শক, কথা বলছিলাম আসলে এখানে তারা দুই ভাই বোন এখানে আসছে, তাদের গার্জিয়ান যদিও আসে নাই, কিন্তু তারা তাদের রেজাল্ট পেয়ে ছোট ভাইটা আসলে প্রফুল্ল উচ্ছ্বসিত। তোমার নাম কি বললে? আইরিন উমাইয়া রেহান। তুমিও কি এরকম তোমার বোনের মধ্যে রেজাল্টের প্রত্যাশা করছো? জি ধন্যবাদ তোমাকে। হ্যাঁ দর্শক, আসলে আনন্দ উল্লাসের এই হলি ক্রস স্কুল হাই স্কুলটি আসলে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এখানে সবাই ভালো মতো পাস করেছে, সবাই ভালো রেজাল্ট করেছে এবং প্রত্যাশিত সব ফলাফলই তারা পেয়েছে। আমরা আরেকজন অভিভাবকের সাথে। আমার মেয়ে পরীক্ষা দিয়েছে। আচ্ছা, কি রেজাল্ট? আমার মেয়ে A+ পেয়েছে, তো আমি বাবা হিসেবে খুব খুশি। আর সবচেয়ে ব্যাপার হলো হলি ক্রস থেকে যারা পড়াশোনা করে যায় ভবিষ্যতে তাদের জীবন খুব উজ্জ্বল হয়, তারা সমস্ত কাজে পারদর্শী হয়। আগামীতে হলি ক্রস কলেজে পড়বে, এটা সবার কাছে চাই। আরেকটা বিষয়, পরীক্ষার আগে আপনার মেয়ের যে প্রত্যাশা ছিল এবং আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা কি ফলপ্রসূ রেজাল্ট পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি সত্যি ভালো রেজাল্ট পেয়েছি, কারণ আমার মেয়ে একটু বাংলাতে দুর্বল ছিল, তো পরীক্ষার আগে তার অনেক চেষ্টা ছিল, আমাদেরও চেষ্টা ছিল। এক পর্যায়ে সে বাংলাতেও A+ পেয়েছে, তো সব মিলায় সে খুব ভালো রেজাল্ট, আমরা খুব খুশি। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু বলবেন? কোথা থেকে? শীতল উইলিয়াম কস্তা। দর্শক, দেখতে পাচ্ছেন একজন অভিভাবক দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে খুশির সংবাদে মিষ্টি বিতরণের জন্য একজন অভিভাবক খুশি। আপনাদের একটু বলবেন আপনার মেয়ের বিষয় নিয়ে? আমার মেয়ের SSC রেজাল্ট আজকে পাবলিশড হলো। আমরা সকাল থেকেই খুব চিন্তায় ছিলাম। তারপরে এখন অন্য সময় দেখা যায় রেজাল্ট আগে পাবলিশড হয়ে যায়, দুইটা বললেও। এবার সরকার দুটাইতেই পাবলিশড হলো, তো গোল্ডেন A+ পেয়েছে। আমরা সবাই আনন্দিত। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, ওর জন্য দোয়া করবো। আপনি মা হিসাবে কেমন প্রত্যাশা ছিল আপনার সন্তানের, এবং আপনার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পেয়েছেন কিনা? হ্যাঁ, মা হিসেবে প্রত্যাশা ছিল যে সে ভালো করবে, আর এখানে গোল্ডেন A+ পেয়েছে। আমি অবশ্যই খুশি। এখানে টিচাররা, গার্জিয়ান, সবার সৃষ্টিকর্তা, সবার অনুপ্রেরণা, সবার সহযোগিতাই ছিল।
মা হিসেবে অবশ্যই খুশি। আপনারাও দোয়া করবেন ওদের আগামী পদযাত্রার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উল্লাসের যে বন্যা সেটি আসলে হচ্ছে। থাকবেই সব সময়, তবে স্কুল থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি। ধন্যবাদ। আপনি মেয়ের নামটা কি? তেরেসা বিভা রোজারিও। ও কিসে ছিল? সায়েন্সে। সায়েন্সে ছিল। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বৈরী আবহাওয়ার মধ্যেও তাদের শিক্ষার্থীরা আজকে এই এসএসসি পরীক্ষার ফলাফল নিতে এসেছে অভিভাবকদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে সময় একটি স্কুলে যখন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল হয়, এসএসসি ফলাফল, এর আগে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই ফলাফল হলে শিক্ষার্থীদের তাদের আনন্দ উল্লাস বেড়ে যায়। কিন্তু আসলে কেন জানি মনে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আনন্দ উল্লাসের যে আগের থেকে মানে কম দেখতে পাচ্ছি আমরা, খুব একটা যে বেশি তা না। এটার কারণ আমরা অবশ্য যদিও জানি না, তবে কিছুটা হলেও জানা গেছে যে তথ্য প্রযুক্তির কারণে শিক্ষার্থীরা তাদের ফলাফলটা আগেই জেনে নেওয়ার কারণে তারা অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে আসে না এসেই তারা তাদের ফলাফল জেনে নিয়ে তারা তাদের ওখানেই বাসাবাড়িতে আনন্দ উল্লাস করে এবং সেই আনন্দ উল্লাসই আসলে তারা ফেটে পড়ে। এই বৃষ্টির মধ্যেও তারা ছাউনির নিচে যতটা পারছে তারা শিক্ষার্থীরা তাদের আনন্দ উল্লাস করতেছে। দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা আনন্দ উল্লাসের মাধ্যমে তারা ক্যান্টিন থেকে খাবার নিয়ে এসে তাদের খাবার খাচ্ছে।
অনেকে টিফিন খাচ্ছে, তাদের বাড়ি থেকে আনা টিফিন, আবার কেউ এখানে যে ক্যান্টিন আছে স্কুলে সে ক্যান্টিন থেকে খাবার নিয়ে এসে তারা খাবার খাচ্ছে। যত বেলা গড়াচ্ছে ততই শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে স্কুলে আসছে, পাশাপাশি অভিভাবকরাও সাথে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বোর্ড ফলাফলের যে বোর্ড সেখানে ইতিমধ্যে ভিড় আরও গড়াচ্ছে। একজন অভিভাবক তার সন্তানের সাথে কথা বলছে, পাশাপাশি তার সন্তান আবার তার আরেকজনকে বা অথবা তার মাকে অথবা তার কোনো আত্মীয়কে সেই প্রত্যাশিত সেই রেজাল্টটি জানিয়ে দিচ্ছে। আরেকজন অভিভাবকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে জানবো তার মেয়ের কী রেজাল্ট এবং প্রত্যাশিত রেজাল্ট পেয়েছে কিনা, চেষ্টা করবো তার সাথে। আপা একটু আপনার সাথে কথা বলি, আপনার মেয়ের রেজাল্ট নিয়ে একটু বলবেন। রেজাল্ট তো খুবই ভালো, মানে এখনকার যে রেজাল্টটা ছিল 62-68%, সেখানে ওরা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে সায়েন্স গ্রুপের থেকে, হলিক্রস থেকে। আমরা খুবই খুশি। মেয়ের যে প্রত্যাশিত যে ইয়া ছিল, আপনারা যে পরিশ্রম করেছেন কেমন? বাচ্চারাও অত্যন্ত পরিশ্রম করছে, পাশাপাশি হলিক্রস একটা স্বনামধন্য স্কুলের টিচাররাও ওদের পিছনে যথেষ্ট সময় ব্যয় করেছে, যথেষ্ট ওদেরকে এফোর্ট দিচ্ছে, ওদের রেজাল্ট ভালো হয়েছে। মেয়েকে কি এই স্কুলেই, এই কলেজে, এইখানে যে প্রতিষ্ঠান এখানে রাখবেন না অন্য জায়গায়? কলেজে পড়বে। নামটা একটু বলুন। সীমা সাহা। আপনার মেয়ের নাম? সুচিত্রা সাহা। ধন্যবাদ।
দর্শক আসলে শুনছিলাম যে একজন অভিভাবক তারা জানাচ্ছিলেন তার আসলে সন্তান যে রেজাল্ট করেছে সেই রেজাল্টের কারণে খুব খুশি এবং উৎফুল্ল। এরপরে এরপরে তার সন্তানকে অন্য কোনো কলেজে ভর্তি করাবে কি না বা তবে জানেন যে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে এখানেই তার মেয়েকে এই প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাবে। দর্শক আজ 10ই জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি হলি ক্রস গার্লস হাই স্কুল, সেখানের ফলাফল নিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সবাই সন্তুষ্ট এবং শিক্ষার্থীরা 100% তারা ফলাফল পেয়েছে। তারা প্রত্যাশিত যে ফলাফল ছিল সেই ফলাফলই তারা পেয়েছে। সেই ফলাফলে তারা আসলে তারা খুব খুশি। আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যাশিত রেজাল্ট একটা সেলফি তুলছে শিক্ষার্থীদের। শিক্ষককে তাকে তার কাছ থেকে দোয়া নিল। আসলে এই আনন্দ উল্লাস ধরে রাখার মতো না, উল্লাসে প্রস্ফুটিত হচ্ছে হলি ক্রস গার্লস হাই স্কুল।